জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর যে থাম্বনেল দিয়েছি এবং ক্যাপশন দিয়েছি এইটা দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছে। হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে কিন্তু কৃত্তিকা নক্ষত্রে, অর্থাৎ রবির নক্ষত্রে, যাকে বলা হয় গ্রহজগতের রাজা। তাই 5 রাশির কেরিয়ার, ব্যবসা ও আর্থিক জীবনে কিন্তু চরম উন্নতি হবে। তাহলে সেই কোন ভাগ্যবান 5 রাশি জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে আমার সাথে, স্কিপ না করে। দেবতাদের গুরু এবং জ্ঞান, প্রজ্ঞা এবং দর্শনের জন্য কারক গ্রহ বৃহস্পতি কিন্তু 17 এপ্রিল 2024 কিন্তু কৃত্তিকা নক্ষত্রে কিন্তু প্রবেশ করে গেছে। কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতির এই গোচর কিন্তু অত্যন্ত প্রভাবশালী হবে 5 রাশির জাতক বা জাতিকাদের জন্য। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কৃত্তিকা নক্ষত্রকে কিন্তু একটি শক্তিশালী নক্ষত্র হিসাবে জানা যায়, কারণ কৃত্তিকা নক্ষত্র কিন্তু রবির নক্ষত্র, আগেই বলেছি আমি। এই নক্ষত্রটিকে আগুনের মতনও কিন্তু বলা হয়। আগুনের নক্ষত্র হওয়া এটি কিন্তু সম্পূর্ণ শক্তিতে পরিপূর্ণ থাকে। কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ কিছু রাশি অর্থাৎ 5 রাশির জন্য কিন্তু অত্যন্ত শুভ আমি দেখতে পাচ্ছি। এইবার জানবো পরপর সেই কোন 5 রাশি। বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের কথা। দেখো, তোমাদের জন্য বৃহস্পতি সূর্যের নক্ষত্র কৃত্তিকায় কিন্তু একাদশ স্থানে কিন্তু অবস্থান করছে। বৃহস্পতির এই যাত্রা সপ্তম ঘরেও কিন্তু প্রভাব ফেলবে তোমাদের, অর্থাৎ অবিবাহিতদের জন্য কিন্তু বিবাহের সম্ভাবনা থাকছে। আমি বলবো বিবাহিতদের, যারা বিবাহিত রয়েছে তাদেরও কিন্তু সম্পর্ক দাম্পত্য জীবনে আরও মজবুত বা শক্তিশালী হবে। জীবন সঙ্গীর সঙ্গে যা ভুল বোঝাবুঝি ছিল তা কিন্তু এইবার খুব সহজে দূর হয়ে যাবে। সামাজিক জীবনে সম্মান ও মর্যাদা দুই কিন্তু বৃদ্ধি পাবে এবং আর্থিক অবস্থা দ্রুত কিন্তু উন্নতি হবে, এইটাই আমি বলবো। যারা ব্যবসায়ী রয়েছে, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা, ব্যবসায়ীদের জন্য কিন্তু বলবো এটি অত্যন্ত ভালো সময়। যারা ডিজাইনিং, ভাস্কর্য, স্থাপত্য ইত্যাদি সম্পর্কিত সৃজনশীল কাজ করছো তারা কিন্তু বেশি উপকৃত হবে এই সময়, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা। যাই হোক, পরবর্তী রাশি লগ্ন বলবো কর্কট। ষষ্ঠ নবম ঘরের অধিপতি হয়ে দশম ঘরে কিন্তু তোমাদের অবস্থান করছে বৃহস্পতি। বলবো সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিদের কিন্তু বিশেষভাবে উপকৃত হবে বা উপকৃত দেবে এই সময়। রাজনীতি ও যে কোনো সরকারি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও কিন্তু বিশেষভাবে উপকৃত পাবে এই সময়। বৃহস্পতির পাশাপাশি সূর্যও কিন্তু মেষ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এখন যে মেষ রাশিতে অবস্থান করছে তিনি কিন্তু কৃত্তিকা নক্ষত্রে এসেছে এবং কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ সূর্য, সেও কিন্তু মেষ রাশিতে উচ্চস্থ বা তুঙ্গস্থ অবস্থায় কিন্তু বর্তমানে অবস্থান করছে। কর্মক্ষেত্রে কিন্তু পরিবেশ বলবো ইতিবাচক থাকবে তোমাদের। এটি কিন্তু ব্যবসার জন্য খুব ভালো সময়। ব্যবসায় কিন্তু হঠাৎ বা আকস্মিক ধনলাভের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। যাই হোক, পরবর্তী রাশি আসবো সিংহ রাশি বা সিংহ লগ্ন। বলবো ব্যবসার দিক থেকে এটি কিন্তু তোমাদের জন্য খুব ভালো সময়। যারা সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকারা রয়েছে ব্যবসার জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। যারা নতুন ব্যবসা শুরুর কথা ভাবছো তারাও কিন্তু এই সময় বিশেষ লাভবান হবে বা এই সময়টি তোমাদের জন্য খুবই ভালো। এই সময় এমন কিছু ডিল পাবে যা তোমাদের কিন্তু ভবিষ্যতে উপকার হবে বা উপকারী করবে। বৃহস্পতি পঞ্চম ও অষ্টম ঘরের অধিপতি হয়ে নবম ঘরে কিন্তু অধিষ্ঠিত আছে বর্তমান সময়। এই গোচরের সময় সূর্য, যিনি সিংহ রাশির অধিপতি, বৃহস্পতির সঙ্গে কিন্তু যুতি হয়েছে, আগেই কিন্তু বললাম। এই যোগ তোমাদের কিন্তু অপার সৌভাগ্য, মানে প্রচুর সৌভাগ্য কিন্তু প্রদান করতে চলেছে। যাই হোক, পরবর্তী রাশি লগ্ন আসবো মেষ। বলো তোমাদের জন্য কিন্তু এই সময়টি অবশ্যই কেরিয়ারে, যারা কেরিয়ার সংক্রান্ত চিন্তা করছো, কেরিয়ারের শ্রীবৃদ্ধির কিন্তু সময়। বৃহস্পতি কিন্তু কৃত্তিকা নক্ষত্রে গমন করেছে এবং সূর্যের সাথে কিন্তু মিলিত হয়ে কিন্তু মেষ রাশিতেই, তোমাদের রাশিতেই কিন্তু অবস্থান করছে। ব্যক্তিগত ক্ষেত্রে ও কর্মজীবনে অগ্রগতি কিন্তু দেখা দেবে এই সময়। আমি বলবো সরকারি কর্মচারীদের জন্য কিন্তু সময়টি বিশেষ ভালো। এই সময় কিন্তু পদোন্নতির অবশ্যই 100% সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। বৃহস্পতি কিন্তু তোমাদের আর্থিক সুবিধা প্রদান করবে এবং প্রেমের সম্পর্কও কিন্তু অনেক মজবুত করবে। প্রেম সম্পর্কিত যে কোনো সমস্যা কিন্তু দূর হয়ে যাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। শিশুরাও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভালোভাবে এগিয়ে যাবে এবং শিক্ষাক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সাফল্য লাভ করবে। পরবর্তী রাশি লগ্ন আসবো ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য। বলবো
তোমরা যারা সন্তান চাইছো এই সময় কিন্তু এটি কিন্তু একদম সঠিক সময় তোমাদের জন্য। অর্থনৈতিক দিকটাও কিন্তু শক্তিশালী হবে এই সময়। চাকরির পাশাপাশি যারা আয়ের অন্য উৎসের উপর নির্ভরশীল হয়ে রয়েছে তাদেরও কিন্তু ভালো হবে সময়টা, বা তারাও কিন্তু এই সময় কিন্তু লাভবান হবে। ব্যবসার কোনো নতুন অংশীদারিত্ব কিন্তু হতে পারে, যা বা পার্টনারশিপ কিন্তু আসতে পারে তোমাদের, যা ভবিষ্যতে কিন্তু উপকারে বা কাজে আসবে। অবিবাহিতদের কিন্তু বিয়ের প্রস্তাব কিন্তু এই টাইমে কিন্তু এগিয়ে যাবে, বা আলোচনাও কিন্তু ভালোভাবে এগিয়ে যাবে, এইটা আমি বলবো। বিদেশ ভ্রমণে যারা প্রচেষ্টা করছিলে তারাও কিন্তু সফল হবে। যারা শিক্ষার্থী রয়েছে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা, তোমরাও কিন্তু সাফল্য পাবে। কোনো ধর্মীয় যাত্রার সম্ভাবনা কিন্তু থাকছে এই সময়। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না, আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।